মানে প্রত্যেকের মোবাইলে যে কৌতুকগুলো করা আছে তার মধ্যে একটি কৌতুকের রিকোয়েস্ট করেছে, ওরা না করলে পরে উনি খুব দুঃখ পাবেন। তার আগে একটা মাল মেরে দেই না হালকা করে, একদম গরম। দেখ দাদা 12টা বেজে গেছে, আর দুর্বল চলবে না, যা হবে। আজকের সকালবেলা গেলাম, গিয়ে বললাম দাদা টমেটোম কত করে গো? 90 টাকা কিলো। কত? 90 টাকা। হ্যাঁ আরেকবার বলো। 90 টাকা। দুটা টমেটোম নিয়ে চলে যাচ্ছি, দোকানদার বলছে ও ভাই কাই টমেটোম নিয়ে যা রো? কার টমেটো? কিসের টমেটো? তোমার দাম শুনে মোর নিজের টমেটোম খুলেছিল, ও দুটা লিজারি সেলাই করবো বলে। কি টমেটো? সঙ্গে সঙ্গে পাশে এক বৌদি গোল আলু কিনছিল, 5 কিলো গোল আলু কেনার পর 500 টাকা নোট দিয়েছে। দোকানদার 500 টাকার নোটটাকে নিয়ে কি বলতেছে, মা এই টাকাটা কি ব্লাউজের ভিতরে ছিল? কেন বলো তো? বলো না মা, ব্লাউজের মধ্যে কি ছিল? কেন কি হয়েছে? না গান্ধী বুড়া এরকম হাঁকড়ে আছে, এই জন্য বলিয়ে দিই, মনে হয় চুস চলো বলে। এইবার আমার দাদার কৌতুকটা আমাকে দিতে হবে। সত্যিকারের আমি আর কদিন পরে যাব, 3 তারিখে আমাকে যেতে হবে ওখানে, যেখানে কৌতুকটা আমি করছি ওইখানে আমাকে আবার যেতে হবে। সাগরে মুড়িগঙ্গা বলে একটা জায়গায় প্রোগ্রাম করতে গেছিলাম। আমরা যে ট্রলারে করে গেছিলাম, ট্রলারে বিভিন্ন ধর্মের লোক থাকে, হিন্দু, মুসলমান, উড়িয়া আর আমার মতো মেয়েরা সবাই থাকে। তো খ্রিস্টান ফিস্টান সব আছে। নৌকা চলছে, মানে ট্রলার চলছে, ট্রলার ছানা হয়ে গেছে, আমরা তো উপরে আনন্দ করতেছি। সে খ্রিস্টান কিরকম কথা দেখো, ও মাই গড, ও মাই গড, ঢুকিং দ্য ওয়াটার, মাই গড, ও মাই গড, আই এম হয়ে যাই মারার, মাই গড হেল্প মি, মাই গড হেল্প মি। কথা থেকে মাথা থেকে পা পর্যন্ত একটা সাদা জামা পরে লোক এসে বলছে, ডন্ট পারি মাই সন, যেন সন পাবড়ি গুড়াইতে আসছে। তাকে তার নিয়ে চলে গেল। এরপর উড়িয়া সে মাল দেখে রে নৌকা হেলবেল করছে, সে শুধু ছুটে আমার রে, এ ভগবান, এ জগন্নাথ, মু মরিଯିବି, এ মোর হাঁটু পর্যন্ত জল আসিলা, ও মু মরিଯିବି ঠাকুর। হাত কাটা একটা লোক এসে বলে, কଣ হইলা? মু মরিଯିବି, মোর হাঁটু পর্যন্ত জল আসিলা। তুই মরবিনি তো কে মরবে? মনে নেই মনকার পাড়ার ছেলেগুলা বাজগুল থেকে যখন যায় পুরীতে পিকনিক করতে, তানকে বাবলা গাছে ঘুমসি বেঁধে দেয়া 5 টঙ্কা, কোথায় কোথায় ধাই কিড়ি তনকার কিড়ে নিয়ে আজকের বের করাবো, কত তনকার কিড়ে নি। তারপর মু পারিবুনি, মোর হাত কাটা রয়েছে, বড় দ্বারা হবেনি, মু পারিবিনি। এবার আমি কি করব? আমি একটা নম্বর পাইছি, মোটামুটি নম্বরটা লাগিয়ে দিচ্ছি, 1097 লেগেছে। হ্যালো ফুলাদি? ফুলা নয়, আমি বুলা। ও বুলাদি গো, সমুদ্রের মধ্যখানে ফেসেছি, ছোটবেলায় তোমার কোলে সাঁতার কাটা শিখছিলাম, এখন কি করা যায় একটু বাঁচাও। দাঁড়া, বিকল্প 2টা বেলুন দেবো, চুঙ্গি মার খা বেলুন। ও বেলুন দুটাকে ফুলাবি, গলায় ঝুলাবি, ঝুলিয়া সমুদ্রে পড়ে যাবি। বুঝলে সত্যিকারের চুঙ্গি মার খা কি বেলুন দিচ্ছে জানিনি, আমি তো লিয়া পড়েছি। তারপর দেখি মুসলমান ভাই সে ছটকারে, আল্লাহ আমি কি এমন গুনাহ করছি, আল্লাহ হয়তো আমি সপ্তাহের মধ্যে 2 দিন রোজা রাখতে পারিনি, তার জন্য এরকম খবর পর্যন্ত পানি চলে আসছে, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ লুঙ্গি পরে একটা লোক এসে বলে, তেরে কো খুদা বুলা রা হ্যায়, খুদা মানে তার কাকা টাকা কেউ হবে হয়তো, তাকে তার নিয়ে চলে গেল। বাঙালি সে চিৎকার করে রে, মা মনসামা, বাবা মাগো, মা কালী মহাকালী, মাগো মা দেখো তোমার পূজার চাঁদা তুলে হয়তো ঘুড়ি খেলেছি, সেটা আলাদা ব্যাপার। আর ওই যে প্যান্ডেলের পিছনে যে মালের বোতলগুলো দেখো না, এই লাইটম্যান মাইক ম্যান দুজনে মিলা খেয়েছে, বিশ্বাস করো মা, এক ফোটাও আমি হাত দিইনি। মা, ও মা বাঁচাও গো, মা বাঁচাও। ও মা এলো, মা এসে বলছে কি হয়েছে বাবা? মা দেখো তো গলা পর্যন্ত জল চলে আসছে, মা একটু বাঁচাও মা। দেখো মা, তনকে বাঁচাবো মনে নেই যখন প্রথমে প্যান্ডেলে নিয়ে আসু,
কত সাবধানে ভ্যানে করে নিয়ে আসছি। দীপক দীপক আসতে, ওই ভ্যান আসতে চালা। হায় হায় রে, হায় শিবে ধুতরা ফুল পড়েছে কান দিয়া। গুড়া গুড়া গুড়া, ওই ওই শ্যামল খড়গ লড়ারে ধরে রাখ। আরে পঙ্কজ, তুই শিয়ালটাকে ধরে রাখ, বন বুদা আছে, কাই ঢুকে যাবে। আস্তে আস্তে বলে লিয়া কি করলু, প্যান্ডেলে ঢুকে দিলু। ঢুকি দিয়ে এদিকে 6 ওদিকে 6, 12খানা বক্স চালিয়ে দিছু। দিয়া যে যার বউকে লিয়া লেপের মধ্যে ঢুকেইছু। ঢুকে যে এদিকে বক্স চালিয়ে দিচ্ছি। উল্লাল্লা উল্লাল্লা ঢুক 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 ঢুক। কেন মোর কি ঘুম নেই? ঘুমাইতে দিছিলু। পরের দিন কথা ভাঙা একটা ঝম্পবাটিকে লিয়ে আসছু। লিসা ডুবানোর সময় চিৎকার করে কালী মাতা কি জয়। আসতে পারছে আবার হবে বলে ফুকরে ফিলে 15 জন মিলা জেগে রাখছু। বারবার বলি ছেড়ে দে, নিঃশ্বাস নিতে পারিনি, ছাড়ছিল। সারা পঙ্কজ বেড়ার বেটা মোর চুল ধরে টেনে রাখছে। ফেবিকুইক ছিলে বলে বেঁচেইছি। আটার মাল হলে পুরা নেড়া করে ছেড়ে দিত। শ্যামল বেড়ার বেটা মোর খড়গ লিয়া পালিয়েছে, তার মা নাকি ভটি গুজা পায়নি বলে মোর খড়গ। সবচেয়ে লজ্জার কথা, তোরে ক্লাবে ফিস্ট করবি, খাসির দাম বাড়ছে বলে মোর শিয়ালটাকে তোরে ক্লাব ঘরে ঢুকি রাখছু। এখন বলবো তোরা মরবি কি? দাদা ঠিক আছে, এরপরে আরো রোমান্টিক মাল, এরপরে রোমান্টিক, এরপর আমি ছেড়ে কথা বলবো না, যা হবে একদম ছেড়ে সবাই মিলে একটু আনন্দ করব। মঞ্চে নিয়ে আসছি শ্রেয়াকে, সেই আপনাদের জনপ্রিয় শ্রেয়া, যে আপনাদের মনোরঞ্জন করে গেছে, আবার আসবে আপনাদের মঞ্চে।